হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো চলে আসলাম আজকে আমি এই দেখো কাঁঠাল গাছের গোড়ায়। তো চলো আজকে একটা কাঁঠাল কাটা হবে, যাকে বলছে গাছ পাঠা আর কি। তো আজকে গাছ পাঠার একটু রেসিপি বানাবো। তো ঘরের গাছেই হয়েছে। এই দেখো গাছটা দেখেছো? এই দেখো উপরে আরেকটা হয়েছে, এই দেখো উপরে একটা হয়েছে। এই গাছটা আবার কাটা পড়ে যাবে। তো দুটা এঁচড় হয়েছে, একদম কচি। আর এখানে একটা হয়েছে, এটা হচ্ছে আবার আর একটা গাছ। এখানে একটা হয়েছে, দেখা যাও কত সুন্দর না ঘরের গাছের কাঁঠাল। এই গাছটায় হয়েছে এই গাছটায় তিনটে হয়েছে, কই আর একটা? কারি পাতা গাছগুলো দেখেছো বন্ধুরা? বাবা, কারি পাতা গাছ ভর্তি হয়ে গেছে আমার বাড়িতে। আর কারি পাতা গাছের ফুলটা দেখো একবার, এই দেখো ফল হয়েছে কত, বুঝেছো? এখানে আছে দেখো বেদানা গাছ। আজকে 5 বছরের বেদানা গাছ হয়ে গেল, কিন্তু বেদানা গাছে কড়ি আসে অথচ বেদানা ধরে না আমার। হ্যাঁ, তো যাই হোক, আজকে হচ্ছে দুপুরের রেসিপিটা আমি করব গাছ পাঠার কচি পাঠার ঝোল। তা চলো, আর আমি দেখিয়ে দিচ্ছি আমার বাড়িতে কি কি গাছ আছে। আর দেখো কত হিমসাগর আম হয়েছে গাছে, দেখেছো? তো আমি একটু জুম করে দিলাম। এই দেখো অনেকটা উপরে হয়েছে, আমগুলো ছোট ছোটই আছে এখনো। আর এদিকের গাছের আমগুলো দেখো কত সুন্দর ঝুলছে, দেখো, ঠিক আছে? এটা টক আম, এটা মিষ্টি আম না। এই আমটা দিয়ে আর কি আচার বানানো হবে। এই যে গাছে সব ঝুলছে। আর এই যে ঘরে তেজপাতা গাছ লাগানো হয়েছিল, তো দেখো তেজপাতা পাতাগুলো দেখেছো একদম কচি লকলক করছে। আবার এই দেখো তোমাদের দাদাভাই আমাকে জামরুল দিচ্ছে, পড়ে গেল একটা জামরুল। এই দেখো জামরুল গাছে হয়েছে, এই দেখো জামরুল ফল গাছে হয়েছে। এই দেখো ভাঙছে তোমাদের দাদাভাই বড় একটা আকশি নিয়ে। আর ভিতর ভিতর অনেক ফুল এসছে, অনেক ফুল এসছে জামরুল গাছে, অনেক ফুল এসছে। আর যেগুলো বড় হয়ে গেছে পাখি তো রাখছে না, না পাখির জন্য এ দেখো পেরে ফেলছি। এই যে লেবু হয়েছে গাছে, দেখেছো কত সুন্দর লেবু হয়েছে। এই যে এই দেখো বড় বড় লেবু হয়েছে, পাকেনি এখনো, একদম কচি কচি লেবুগুলো হয়েছে। তো আমি গাছটা ঘুরিয়ে দেখাচ্ছি, এই দেখো, এই যে এই দেখো, এই যে একদম গোড়ার থেকে আগা অবধি লেবু হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। ঢ্যাঁড়সগুলো উঠিয়ে, কয়েকটা ঢ্যাঁড়স হয়েছে, উঠিয়ে নাও। আর কিছুটা সবজি বাগান আছে, বেগুন গাছ আছে। এই যে এগুলো সব বেগুন গাছ লাগানো হয়েছে। তো বেগুন হয়, আর এখন শেষ হয়ে গেছে। এই দেখো এই যে পিপা গাছ। তো আমার বাড়ির আশেপাশেরটা কেমন লাগছে একটু কমেন্ট বক্সে জানাবে। এ হে দেখো 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 কীর্তি, দেখো দেখেছো পুরো আমার আঁচলে ফল। এই যে যাই হোক, আর এই যে আমার নার্সারি ফুলের গাছ, জবা ফুল আর কি, ছোট ছোট জবা ফুলগুলো ফুটেছে, অনেক ফুটেছিল। তো আমি সকালে ফুল তুলে নিয়েছি, আজকে পুজো করার জন্য ফুল তুলে নিয়েছি।
আর এইখানটায় দেখো বন্ধুরা হলুদ জবা, কত সুন্দর না? এই যে হলুদ জবাগুলো, খুব মিষ্টি কালার, ভিতরে লাল, দেখতে খুব সুন্দর লাগছে। চলো, এই ফুলটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, মনে পড়ছে না, তবু আর একবার আমি করে দিই তোমাদের সঙ্গে শেয়ার। এই দেখো জবা ফুলটা কত বড় ফুটেছে, দেখেছো? এই জবাটা বলছে দক্ষিণেশ্বরের মায়ের জবা, আর কুড়িও আছে। এই গাছে আজকে 4টে ফুটেছিল, তো 4টের মধ্যে 3টা উঠিয়ে নিয়েছি আমি, আর এই একটাই রেখে দিয়েছি। গাছ খালি করে ফুল তুলতে নেই। তা চলো, এঁচোড়টা কাটো। কি গো, এঁচোড়টা কাটো। ওপরে, একদম ওপরে হয়েছে, মানে চোখে দিসবে না, এত মানে পাতা পুঁতিতে ঢেকে গেছে। হ্যাঁ, আর জামরুল গাছের ভিতরে প্রচুর পরিমাণে ফল এসছে, প্রচুর পরিমাণে ফল এসছে। আর যেগুলো আগের থেকে ফুল এসছিলো সেইগুলো সব আর কি বড় হয়ে গেছে। তো এর জন্য তোমাদের দাদাভাই পেরে দিল জামরুলগুলো। যাই হোক, খাওয়া হবে। পাখি তো খেয়েই যাচ্ছে, পাখিদেরও মানে পেট আছে, পাখিরাও খাবে। তো পাখিরা যখন খাচ্ছে আমরাও 2টা খাই, তাই না? তা তোমরাও কারা কারা জামরুল খাবে ঝটপট চলে এসো। তো কাঁঠাল কাটা হয়ে গেল, এই যে আঠাটা দাও, দাঁড়াও। 2টা কাঁঠাল কাটা হয়ে গেল। তা আঠাগুলো একটু ঝরাতে দেওয়া হলো, প্রচুর পরিমাণে আঠা বেরোয়, একদম টাটকা কাঁঠাল। এই দেখো কত আঠা বেরোচ্ছে, দেখো, দেখেছো? একদম দুধের মতন সাদা ধবধবে আঠা। তা চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।